ওই লজিক ছাড়া জিনিস যদি কেউ বলে যে ডিমের রাজা ফাউমি, এটা আমি ভাই বিশ্বাস করবো না। এই উল্টা পাল্টা ফাপড় আমারও দিল হইতো না। অনেকে আপনারা বলবো ব্রয়লার মুরগি পালন করে লস, লেয়ার মুরগি পালন করে লস। আমি বলবো আপনি খামার করেন। শাহেক সিরাজ স্যার ভিডিও করছিল, সাবরেহের বাড়ি, অনেক বড় বাড়ি দেখাইছে, আর এই টার্কি মুরগি দেখাইছে। তো আমরা তো লুপ লেগে গেছে গা। যারা মুরগি পালন বিষয়ে আমাদের ভিডিও দেখেন, অনেকেই আমাকে একটু প্রশ্ন করেন যে ভাই আপনি যেভাবে বলেন আমরা কি সেইভাবে খামার দেব, কতটুকু সঠিক বলতেছেন। ভাই যারা আমাকে অনেক বছর ধরে ফলো করেন তারা খুব ভালো করে জানেন, নিজের বাস্তব অভিজ্ঞতা ছাড়া আমি কোনো জিনিস জীবনে এই ইউটিউবে শেয়ার করি না। জানি আমি একটা উল্টাপাল্টা জিনিস শেয়ার করলে কিছু লোক যদি ওইটা ফলো করে তার ক্ষতি হতে পারে। আমি যে মুরগি পালন বিষয়ে আপনাদেরকে যে তথ্য দেই না ভাই, আপনারা আমাকে ফলো করতে পারেন, কারণ এগুলো অন্যের ধার করা কোনো অভিজ্ঞতা না, নিজের বাস্তব অভিজ্ঞতা ভাই শেয়ার করি। আমি যে আরেকজনের কাছে শুনছি, আরেকজনের কাছে দেখছি, আরেকজন বলছে, ভিডিওতে দেখছি, এগুলো জিনিস ভাই আমি 4-5 বছর ধরে জীবনে শেয়ার করি না, যারা আমাকে ভালো করে ফলো করেন। আর যেগুলো আমি নিজে এত বছর ধরে করছি, নিজের চোখে দেখছি, নিজের অভিজ্ঞতা হয়েছে, ওই জিনিসগুলো শেয়ার করি। আপনারা ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার ভুলভাল তথ্য দেওয়া তো আপনার লাভ নাই, আমার কোনো লাভ আছে বলেন? আপনারে আমি যদি ভুল তথ্য দিব, যদি আমার স্বার্থ থাকে, আমি যদি বলি যে আজকে দেশি মুরগি পালন করে অনেক টাকা লাভ, লাখ লাখ টাকা লাভ, ওই আমার স্বার্থ থাকা লাগবো কি? আমি যদি দেশি মুরগি বাচ্চা বেশি, তাহলে আমি এই লুপ দেখাইলে যেটা সবাই করছে, তাহলে আমার লাভ হইব। আমি যদি বলি আপনি টাইগার মুরগি পালন করেন, আপনি ফাউমি মুরগি পালন করেন, কোয়েল পালন করেন, অনেক লাভ, আমার তখনই লাভ হবে যখন আমি বাচ্চা বেচবো এটার পিছনে, তখন আমার লাভ হবে না ভাই। আর আমি যদি এগুলো নাই বেশি, আমার কোনো লাভ না থাকে, তাহলে আপনার আমার ভুল তথ্য দিয়ে লাভ কি? আপনার ক্ষতি করে লাভ কি? দুদিন পরে আপনি আমার বকবেন, বাপ্পার নাম দিল্লা। এই জন্য ভাই আমি জীবনে এটা উল্টাপাল্টা কন্টেন্ট দেই না। নিজের যেটা একদম চোখে দেখছি, নিজের অনেক বছরের অভিজ্ঞতা হয়েছে, অনেক জিনিস বুঝছি, তারপরে শেয়ার করছি। আপনারা দেখবেন আমি কিন্তু সবসময় বলি যে ভাই দেশি মুরগি পালন করেন, দেশি মুরগি পালন করেন। কেন বলি? কারণ এটার ভিতরে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে ভাই, অনেক অভিজ্ঞতা হয়েছে, যেটা বলার বাহিরে। আমি খাঁচায় পালছি, ছাইরা পালছি, এনে পালছি, ওইনে পালছি, সব জায়গায় মুরগি পাওয়ার কারণে অনেক অভিজ্ঞতা, অনেক দৌড়াদৌড়ি করছি, এই জন্য শেয়ার করি। সেকেন্ড হিসেবে আপনার দেখবেন অনেক মুরগি পালন করতে মানা করি, যেমন টাইগার মানা করি, ফাউমি মানা করি। কেন করি? আমি কিন্তু কোনোদিন আপনাদেরকে কোয়েল পালন করতে মানা করি নাই। আমি কিন্তু কোনোদিন আপনাদেরকে হাঁস পালন করতে মানা করি নাই, বলছি, কারণ ওই হাঁস আর কোয়েল আমি জীবনে ভাই পালন করি নাই। আমি টাইগার পালন করছি, ঠিক আছে? আমি আপনার টাইগার পালন করছি। এই যে দেন ফাউমি, এই ফাউমি ভাই আমি যে সময় পালন করছি অনেক বছর আগে, আপনার ওই সময় ফাউমি মুরগির নাম শুনেনি নাই। একজন আমাদের বড় ভাই ছিল মনিরুজ্জামান নামে, ওনার হেমায়তপুর বাড়ি সাভার, ওনার কাছ থেকে আমি গিয়া ওনার বাড়ির থেকে আমি ফাউমি মুরগির ডিম নিয়ে আসছিলাম অনেক বছর আগে, অনেক বছর আগে। নরসিংদীর এক ভাইয়ের কাছ থেকে, আমার নামটা খেয়াল নাই, কাপাসিয়াদা যাওয়া লাগে, ওনার কাছ থেকে আমি টাইগার মুরগি ডিম নিয়ে আসছিলাম, যে সময় আপনার এগুলোর নাম শুনেনি নাই। তো ওইগুলো আমি পালন করছি, আমি দেখছি ওইগুলোতে কি হয়। সেকেন্ড হচ্ছে আমি আপনার ব্রয়লার পালন করছি, আমি আপনার লেয়ার পালন করছি, আমি ভাই সোনালি এগুলো বড় করে ভাই বেশি বেশি করে পালন করছি বাণিজ্যিক খামারে। দেশি পালন করতেছি অনেক বছর ধরে, আমি এই দেশি লস খাইছি। তারপরে লেয়ার পালন করছি, মনে করছি লেয়ারে লাভ হইব, লেয়ারে দেওয়া যায় বাজার আপ ডাউন করে, লাভ আছে যদি অনেক টাকা থাকে, যে সময় লস হইব নিজের পকেটে টাকাটা খাওয়াও। তারপরে আপনার আমার এই সেক্টরে ঢুকছি আমি টার্কি সিজন থেকে। ওই যে টার্কি একালি ডিমের দাম 2000 টাকা, ওইগুলো আমি কিনছি, 2টা বাচ্চা কিনছি 1400 টাকা দেয়। সাভারের এক বড় খামারি শাহেক সিরাজ স্যার ভিডিও করছিল, সাভারের বাড়ি, অনেক বড় বাড়ি দেখাইছে, আর এই টার্কি মুরগি দেখাইছে। তো আমরা তো লুপ লেগে গেছে গা, টার্কি মুরগি থেকে আমার শুরু হয়েছে এই জার্নিটা। তো আমার ওইগুলো অভিজ্ঞতা আছে কিন্তু ভাই, বাস্তব নিজের অভিজ্ঞতা। তো নিজের যেটা আছে এটাই বলি, যে এটা আমি এমন এমন করছি দেখছি, যেটা নাই এটা নিয়ে আমি জীবনে ভাই কোনো সাউন্ড করি না। কারণ আমি জানি এটা বলতে গেলে অনেকের ক্ষতি হবে। হয়তো বা দেওয়া যাবো 1000 মানুষ ভিডিও দেখছে, তার ভিতরে আল্লাহ না করুক 2জন সেম টু সেম ফলো করে লেছে, যে এই বাইরের ভিডিও দেখি করি এমন। তো দেখা গেলো কইরা এটা একটা সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য এইসব বিষয়ে আমি কোনোদিন ভিডিও দেই না, যেটা জানি সেটাই বলি। ফলো করতে পারবেন ভাই, কারণ আমাদের কাছে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ ফোন দেয় যে ভাই আপনার মতো ফলো করে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যা যা বলেন সব মিলে 2 দিন আগে আর পরে মিলবো, কারণ ভাই এই যে নিজের বাস্তব অভিজ্ঞতা,
ওই যে দেখছি চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়া চিলের পিছনে দৌড় পাচ্ছি, ওইটা এক সময় আমি করতাম, ওই পাবলিক ছিলাম, কিন্তু এখন আমি নাই, এখন আমি বাস্তববাদী। মানে আমি নিজে যেটা দেখবো, নিজে যেটা অভিজ্ঞতা হইব ওইটাই। অনেকে আপনারা বলবো ব্রয়লার মুরগি পালন করে লস, লেয়ার মুরগি পালন করে লস, আমি বলবো আপনি খামার করেন। আমি আপনাকে আমার কাছে যদি আয়েন যে ভাই আমি কি অনেকের কাছে শুনি বলে লস, ফকির হয়ে গেছি, বাড়ি ঘরে বেচে বিদেশ চলে গেছি, এটা কি বাস্তব? হ্যাঁ বাস্তব। তারপরে কি ভাই ব্রয়লারের খামার দিমু? আমি খুব দেন। সোনালির খামার দিমু? বলমু দেন। লেয়ারের দিমু খামার? বলমু দেন। ভাই ফার্মির দিমু? না ভাই। টাইগারের দিমু? না ভাই দিয়েন না। ওইগুলা কেন দিবেন? ওইগুলার চাহিদা সারা জীবন থাকবো। বাংলাদেশের মানুষ কি ভাই মাংস না খায়া থাকবো? ডিম না খায়া থাকবো? কেউ না কেউ তো ভাই আপনি উৎপাদন না করলে আমি করবো, আরেকজন করবো, কেউ না কেউ আপনার উৎপাদন করবো। এটা তো জীবনে থামবো না ভাই। ছোটো একটা দেশ, 18 কোটি মানুষ, এই মাংস বাহির থেকে আপনি আনতে পারতেন না। যেমন পাশের দেশ ইন্ডিয়ার থেকে আপনি মাংস আনতে পারবেন না, অনেক খরচ পড়ে যাবে। আপনি এটা বাইরের দেশে দিতেও পারবেন না, কারণ আপনি খাওয়ান মুরগির অ্যান্টিবায়োটিক বিষ, তো এগুলো সহজে বাইরের দেশে নিব না। খুব মানে এগুলো খুব জটিল। ডিম সেম কাহিনী হয়, ডিম তো খুব বেশি পরিবহন করতে পারবেন না। যেই রোদ শুরু হয়েছে, এই রোদে 2-3 দিন ডিম থাকলেও হয়ে পড়বে সিদ্ধ। তো আপনি কেমনে এগুলো বাইরে না যাইবো না আসবো? তার মানে কি এই দেশের মানুষ নিজেদের উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ করা লাগবে। মাংস সারা জীবন খাইবো, ডিম সারা জীবন খাইবো, তো করেন খামার। আপনি সারভাইভ করবেন না, আমি করবো না, আপনি এমন করে তো ভাই চলবো। কেউ না কেউ তো ভাই করবো, আপনি না করলে কেউ না কেউ। এই জন্য আমি এগুলোর মধ্যে করার পরামর্শ দিই, কারণ এটার একদম লজিক আছে। ওই লজিক ছাড়া জিনিস যদি কেউ বলে যে ডিমের রাজা ফাউমি, এটা আমি ভাই বিশ্বাস করবো না। এই উল্টা পাল্টা ফাপড় আমার দিল হইতো না। কারণ আমার ভাই আপনার মুরগি পালন জন্মের আগে আমি এটা পাইলেতে আইছি। ঠিক আছে ফাউমি ভালো ডিম পায়, তা বলে বাণিজ্যিক খামারের মুরগি তো ভাই না। যদি বাণিজ্যিক খামারের মুরগি থাকতো তাহলে লেয়ার ওই ডিমের দোকানে মানছে লাল ডিম বেচত নইলে ফাউমি বেচতো। পৃথিবী সব দেশে ওই লেয়ার বেচত নইলে ডিম, তারা ফাউমি বেচতো। কোম্পানিরা ওই বাইরের থেকে লেয়ারের প্যারেন্টস নিয়ে আসতো না, কোটি কোটি টাকা খরচ করে বাইরের দেশ থেকে যে তারা যে লেয়ার মুরগি যে বাপ মাটা নিয়ে আসে, কাজী এগ্রো বা যারা অন্যরা নিয়ে আসে, তারা আনতো না। তারা কিন্তু ফার্মির তো আছে দেশে, আমি বাইরের দেশের তো এগুলো মানে আইন না কেন টাকা খরচ করবো? লজিকের আলাপ ভাই। পাশের দেশে ইন্ডিয়ায় ফার্মি করতো, পৃথিবী সব দেশে ফার্মি পালন করতো, লেয়ার পালন করতো না। তো এটা তো ভাই সাধারণ জ্ঞানের বিষয় একটা, যে হ্যাঁ ফার্মি ভালো ডিম পারে, বাট ওই যে ওই রকম ডিম পারে তা না ভাই, বাণিজ্যিক খামারের জন্য না ভাই, বুঝেন নাই? তো এইগুলো বাস্তবতা আছে, যারা ফলো করেন করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমার কথাটা আমি যা বলি সেম টু সেম করেন। আমি কিন্তু সবসময় বলি এই দেশি মুরগির ক্ষেত্রে অল্প করে বাই করবেন, অল্প, অন্তত একটা শূন্যান কথা, 99টা নাই শূন্যান তাও চলবো।